ধন সম্পদের উপকারিতা সেই বিষ নাশকের অনুরূপ। ইহার ক্ষতি সর্প বিষের মতোই ভয়ানক। যে ব্যক্তি ধন সম্পদের ক্ষতি ও উপকারিতা সম্পর্কে সজাগ হইতে পারে, তাহার পক্ষে ক্ষতি কাটাইয়া উপকার গ্রহণ করা সম্ভব হইতে পারে। ধন সম্পদের মধ্যে দুনিয়াবী এবং দিনই এই দুই ধরনের উপকারিতা রয়েছে। দুনিয়ার উপকারিতা তো প্রত্যেকেই জানে, এই কারণে সবাই ধন সম্পদ উপার্জনে প্রতিনিয়ত ব্যস্ত রহিয়াছে। দিনই উপকারিতা হইতেছে তিনটি। প্রথমত, ধন সম্পদ প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইবাদতের জন্য ইহা উপকরণ স্বরূপ। পরোক্ষ ইবাদত হইতেছে হজ, জেহাদ ইত্যাদি। এইসব কিছু টাকা পয়সা ব্যয় করিয়া সম্পন্ন করা যায়। প্রত্যক্ষ ইবাদত হইতেছে নিজের পানাহার এবং প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করা। এইসব প্রয়োজন পূরণ সম্ভব না হইলে মানুষের মন এই দিক সেই দিক বিক্ষিপ্ত হইয়া যাইবে, যাহার ফলে দিনই কাজে মনোনিবেশ করা সম্ভব হইবে না। প্রত্যক্ষ ইবাদত হওয়ার কারণে ইহা নিজেও ইবাদতের অন্তর্ভুক্ত হইবে। যেই কাপড়টা নাফাক হয়েছে, এটা কমপক্ষে আর দুইটা দোয়া দেওয়া। ধরুন এটা বালতির মধ্যে পানি দিলে ঠিক মতো কেসলাইয়া এটা উড়াইয়া চিপ্পা এই পানিটা ফালাইয়া দেয়া, আরও ধরুন 1 মগ পানি, আধা লিটার পানি দিয়ে বালতিটা ফলাইয়া নতুন করে পানি লইলাম, লইয়া আবার এটা চুবাইয়া ঠিক মতো কেসলাইয়া মেসলাইয়া উড়াইয়া আবার চিপ্পা এই পানিটা আবার ফালাই দিলাম। কয়বার হয়েছে দোয়া? 2বার। এখন এটা দেখা এটা আরও কিছু মাসলা আছে। এখন যদি এনে কুয়াত গোসল করুন, ফিশারিত গোসল করুন, নদীর গোসল করুন, বাথরুমের ভিতরে শাওয়ার আছে, ট্যাপ আছে, বিভিন্ন সিস্টেম হইতেছে না, এটার মধ্যে গোসল করতে সিস্টেম পেলে, কলের মধ্যে সিস্টেম পেলে, কুয়ার মধ্যে গোসল করলে কুয়া তো নাই, তথাপিও কয়ে দিই যদি কুয়ার আইনের নাফাক পানিগুলা, লঙ্গি দোয়ার পানি হোক, গোসলের পানি হোক, তারা পক্ষ যাতে কুয়ার ভিতরে না পড়ে ধ্যান রাখুন লাগবো। ফিশারি তুলে অসুবিধা নাই, নিজেই হুদ চালু করে দিবে হাতে। এবার পানি দিলে এবার পানি দিয়ে আতঙ্কায় আইন আবার এবার দিলে হুদ চালু হইতো না, নতুন পুরানো হয়ে গেল। নদীর মধ্যে হইলে মানে প্রবাহিত পানির মধ্যে কোনো সমস্যা নেই, দলিয়ে দেবো। ঠিক আছে? যদি কলের মধ্যে হওয়া যে পানিটা এনে কলের তে বুড়াইছুন, কলের তলে বাল্টিটা থাকে, এন তেল ডালছুন, এর লঙ্গি সঙ্গি দইছুন, আবার এই বাল্টির মধ্যে আবার পানিটা গেছে, সিরামিটা যাইতেছে, এটা একটু অসুবিধা আছে। বালতি ফারা পকত উঁচা জায়গাত, এমন উঁচা জায়গাত রাখা হয়তো বালতির ভিতর থেকে মগদা পানি হলে শরীর ডালা বাঁধে, শরীরের থেকে যদি বিদ্যা সিরামিটা সমানে যায় বালতির মধ্যে না পড়ে।